अक्सर आपने देखा होगा हमारे महल्ले गांव में कोई बुजुर्ग पीर साहब या बड़े वलमा जब आते हैं तो हमारे कुछ लोग बोतल लेकर खड़े हो जाते हैं, पानी लेकर खड़े हो जाते हैं कि हजरत दम कर दीजिए। इससे क्या फायदा होता है, कैसे फायदा मिलेगी? सिर्फ एक फू दम में कैसे फायदा मिल सकता है? कुछ लोगों का कहना है कि ये सब बिदअत है, ये सब नहीं करना चाहिए, तावीज पानी दम ये सब बेकार है। आजकल আমরা অনেকে দেখে থাকি আমাদের গ্রামে শহরে আমাদের বাড়িতে কোনো বড় আলিমে দ্বীন পীর ফকির দরবেশ যখন আসে তখন কিছু লোক বোতল নিয়ে চলে আসেন যে হুজুর পানিটাকে একটু দম করে দিন, পানি পড়ে দিন। পানি পড়া, তাবিজ এইসব দিয়ে কিভাবে কাজ হয়? এক ডাক্তার আর একজন বুজরুগ ব্যক্তি দুজনেই এক জায়গাতে বসে আছেন। এক ব্যক্তি এসে বললেন, হুজুর আমাকে একটু পানি পড়ে দিন, আমার স্ত্রীর পেটে ব্যথা। যখনই পানি পড়ে দেওয়া, পানি পড়ে সেই লোক যখন চলে গেল, ডাক্তার বুজরুগ ব্যক্তিকে বলেন, হুজুর কেউ অসুস্থ হলে আমরা ওষুধ দিয়েও ভরসা পাই না, আপনি শুধু ফু মেরে দিলেন, কি করে ভরসা পেতে পারেন, কিভাবে কাজ হবে? তো বুজরুগ খুব চিৎকার করে সেই ডাক্তারকে ধমক দিলেন, চুপ করবে আদব বেআক্কেল। সেই ডক্টর খামোশ হয়ে গেল, চেহারার রং বদলে গেল, ভয় পেয়ে গেলেন। সেই বুজরুগ ব্যক্তি ডাক্তারকে ডেকে বললেন, বাবু শোনো, আমি শুধু তোমাকে ধমক দিয়ে বেয়াদব বেআক্কেল বলেছি, এতেই তোমার চেহারার রং বদলে গেছে, তুমি ভয় পেয়ে গেছো। বলো, যেই পানিতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন পড়েছি, যেই পানিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ে ফু দিয়েছি, সেই পানির কার্যকারিতা কতটা হবে? সুবহানাল্লাহ। বোঝা গেল, যেই পানিতে আল্লাহর নাম নিয়ে ফু দেওয়া হয় সেই পানিটা অবশ্যই কাজ করবে। সূরাতুল ফাতিহা পড়ে ফুক দিন, দরুদ শরীফ পড়ে ফুক দিন, সেই পানি পান করুন, সেটা আপনার রোগ থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা হয়ে যেতে পারে। আল্লাহ পাক